আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে দেখেন আমার ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। তো আমি একটু ভয়ে ছিলাম। দেখেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি, আজকে 3 থেকে 4 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির কারণে কারেন্ট খুব ডিস্টার্ব করতেছিল। তো আমি ভয় পাইতেছিলাম যে আসলে ডিমগুলো কি ফুটবে কি না। ডিমগুলো ফুটার তেমন একটা সম্ভাবনা ছিল না। তো আমি প্রথমত মনে করেছিলাম হয়তো আমার এই বেসের সব ডিমগুলোই নষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে দেখলাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ফুটা শুরু করেছে। তো ফুটতে ফুটতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ডিম ফুটে গেছে, আরও ফুটবে ইনশাল্লাহ। তো আমি দেখেন এখানে ব্রুডিং যেই বক্স, সেই বক্সটি একটু আগেই তৈরি করেছি। তো আস্তে আস্তে পাখি এখানে দিচ্ছি ইনশাল্লাহ। সবগুলো পাখি এখানে দিয়ে দেবো। এখন আমি অলরেডি এখানে পানি দিয়ে দিয়েছি। পানির ভিতরে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আপনারা পানির পাত্রটার ভিতরে আপনারা সবসময় মার্বেল দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা মার্বেলটা দেন কি হবে, বাচ্চাটার পানি খেতে যেয়ে পরে মারা যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো দেখেন এই যে ডিমগুলো, এই খোসাগুলো আমি এই পাশে রেখেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। ইনশাল্লাহ আরও কিছুক্ষণ অপেক্ষা করলে আরও কিছু বাচ্চা ফুটে বের হবে। তো আমি এগুলোকে কিভাবে বোর্ডিং করি বা কিভাবে এগুলোকে ওষুধপত্র চালাই, আমি ইনশাল্লাহ একে একে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। যদি আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ একটু না একটু হলেও উপকৃত হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে কিভাবে এগুলোকে সারভাইভ করাই বা এগুলোকে কিভাবে আমি ব্রুডিং করি তো আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু বুঝতে পারবেন। আমার একটা ইচ্ছা যে এই পাখিগুলোকে আমি ডিম পাড়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এগুলোকে লালন পালন করে থাকি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ছোটো ভাইয়ের চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।